কি অবস্থা সবার? তো আজকে আমাদের ক্লাসের বিষয় হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফভিজি, ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কিভাবে কাজ করে আজকে ক্লাসে মূল বিষয় হইতেছে এইটা। তো যারা আগের ক্লাসগুলো করেছো তাদের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে, বাট যারা এই ক্লাসটা করো নাই, আগের ক্লাসগুলো করো নাই, তাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই অসুবিধা হবে, যার কারণে তোমরা আগে ওই ক্লাসটা করে আসো বা ওই ক্লাসগুলো করে আসো, পরে এই ক্লাসটা করো, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, যেই বিষয়টা তোমরা যদি ভালোভাবে ক্লিয়ার হও, তাহলে তোমরা প্রত্যেকটা সেলিং মুভে, প্রত্যেকটা বাইং মুভে ভালো প্রফিট করতে পারবা। ওকে, তো আমরা মূলত এই ক্লাসগুলো কেন করতেছি আমরা যাতে প্রফিটেবল হই, ঠিক আছে? আমরা একটা ট্রেড নেওয়ার পরে আমার যদি ট্রেডটা যেন প্রফিট হয়, এর ফলে আমরা এই ক্লাসটা করতেছি ভালোভাবে। তো তোমরা যারা নতুন আসো, এই ক্লাসে যারা নতুন আসছো, তোমরা আগের ক্লাসগুলো করে আসো, তাহলে এই ক্লাসটা তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো আর যারা আসো যে ক্লাস করতেছো কন্টিনিউ, বাট তোমরা প্র্যাকটিস করতেছো না, তো তাদের জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবা, অথবা যদি অ্যাকাউন্ট রেজিস্টার করতে না পারো, তাহলে আমাকে একটা ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবা, আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেবো, আর আমরা একসাথে মিলে ট্রেড করবো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমাকে অবশ্যই নক দিয়ে রাখবা বা মেসেজ দিয়ে রাখবা। তো চলো আজকে আমাদের মূল বিষয়টা দেখি। আর যারা নতুন আছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত কী জিনিস? তো দেখো, আমরা যদি একটা মার্কেটে আসি, যে কোনো মার্কেটে দেখো, এরকম যদি তোমরা একটা চার্ট দেখো বা এরকম যদি একটা মুভ দেখো মার্কেটে, যে প্রথমে একটা বাইং ক্যান্ডেল আছে, পরবর্তীতে একটা বড় সেলিং ক্যান্ডেল, পরবর্তীতে আর একটা সেলিং ক্যান্ডেল, ঠিক আছে? তো এর যে মাঝখানে দেখো, আমরা প্রথম ক্লাসে যে দেখেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো ওইখানে দেখো যে শ্যাডো বলেছিলাম যে অংশটা, আর এইখানে যে দেখো নিচে যে সেলিং ক্যান্ডেলের যে শ্যাডো, এই দুইটা শ্যাডোর মাঝখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের যে বডিটা ফাঁকা অংশ আছে, এইটাকে মূলত বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? তো এইটাকে মূলত কি বলা হয়? ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপের মূলত কাজটা কি দেখো, আমরা যদি একটা সেলিং প্রেশার ধরি, এইখানে একটা সেলিং প্রেশার, তাহলে এইখানে যদি মোটামুটি ধরি, উপরে যে ক্যান্ডেলটা আছে আর নিচে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার মাঝখানে যে বড় অংশটা আছে পুরোটাই সেলিং। তো আমরা বুঝতে পারি যে এখানে মার্কেটে অনেক সেলার আছে, ঠিক আছে? এই পজিশনটায়, মানে পুরো এই মার্কেটের এই পজিশনটায় অনেক বড় সেলার আছে। আমরা মনে করি ক্যান্ডেলের ভিতরে আছে, বাট আমরা যদি পুরো মার্কেটটা মার্ক করি, মানে মার্কেটটা ড্র করি, তাহলে দেখতে পারবো যে মার্কেটের পুরো এই পর্যন্ত সেলিং প্রেশার আছে, ঠিক আছে? সেলাররা অ্যাক্টিভ আছে। যখন মার্কেটটা এইখান থেকে ডাউনে আসতেছে, ডাউনে এসে যখন আবার মার্কেটে মুভ এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসবে, বা ফেয়ার ভ্যালু গ্যাপের মিনিমাম 0.5 লেভেল পর্যন্ত টাচ করবে। এখন 0.5 লেভেল মানে কি দেখো, আমরা যদি একটা দাগ দেই, তো এই দাগের যে মাঝখান যে একটা পজিশন থাকবে, মাঝ যে পজিশন, ওইটাকে মূলত বলা হয় 0.5 লেভেল। ওকে, তো আমরা যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরি, ফেয়ার ভ্যালু যে গ্যাপটা আছে, এই গ্যাপের যদি আমরা মাঝখানে ধরি, তাহলে ওইটাকেই বলা হয় মূলত 0.5 লেভেল। তো প্রথমত মার্কেট যেহেতু ডাউনের দিকে আছে, অবশ্যই ডাউনের দিকে যাবে। ডাউনের দিকে যাওয়ার পরে তোমরা পেশেন্টলি ওয়েট করবা, ওয়েট করার পরবর্তীতে দেখবা যখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝ বরাবর বলতে 0.5 লেভেল পর্যন্ত চলে আসছে, তখন তোমরা একটা সেলিংয়ের জন্য আবার কনফার্মেশন পাবা। কীভাবে দেখো, এখানে সাইকোলজিটা বুঝো। যেহেতু এইখানে অনেকটাই সেলাররা অ্যাক্টিভ আছে, সেম পজিশন কিন্তু এইখানেও সেলাররা অ্যাক্টিভ আছে, মানে এই যে মার্কেটটা পুরো ড্র করছো, মার্কেটের ভিতরে কিন্তু সম্পূর্ণটাই সেলাররা আছে। যেহেতু এখানে সেলাররা আছে, আর এইখানে যেহেতু মনে করো বায়াররা, এই সেলাররা মার্কেট নিচের দিকে নিতেছে আর বায়াররা মার্কেট উপরের দিকে নিতেছে, এইভাবে করতে করতে যখন মার্কেট আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে মুভ করবে, তখন তোমরা আবার সেলারের জন্য মানে সেলিং কনফার্মেশনের জন্য ওয়েট করবা। কেন? যেহেতু এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে মার্কেটে অনেকটাই সেলারের চাপ আসছিল, পরবর্তীতে নেক্সট এই যে আবার 0.5 লেভেলে যখন আসবে, তখন আবার এইখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে। সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরে এইখানে তারা ট্রেড নিবে, আর তুমিও তাদের সাথে সাথেই ট্রেড নেবা একটা সেলিংয়ের জন্য। তো এইখানে তোমাদের একটা সিক্রেট টুলস শিখিয়ে দিই বা সিক্রেট টিপস দিয়ে দিই। মার্কেটে কিন্তু যারা বড় বড় ট্রেডার আছে, তারা কিন্তু পজিশনাল ট্রেড করে, ঠিক আছে? বা তারা কিন্তু তোমাদের পেন্ডিং অর্ডার রান করে থাকে, ঠিক আছে? যারা বড় বড় ট্রেডার আছে, তারা কিন্তু পেন্ডিং অর্ডার রান করে থাকে। যেমন পেন্ডিং অর্ডার কি, এখন আমি যদি মার্কেট বর্তমানে ডাউন পজিশনে আছে, দেখো আমি অন্য কালার দিয়ে তোমাদের বুঝাই, যে মার্কেট দেখো এইখানে যদি ডাউন পজিশনে থাকে, তারা ট্রেড এইখানে এন্ট্রি করে রাখে। এখন এইখানে কিভাবে, মার্কেট যেহেতু নিচের পজিশনে আছে, তো তারা এইখানে কিভাবে পেন্ডিং অর্ডার রান করবে? পেন্ডিং অর্ডার রান করার জন্য বড় বড় যে যারা ফান্ডের অ্যাকাউন্ট যারা চালায়, বড় বড় ফান্ডেড অ্যাকাউন্ট, বড় বড় মিউচুয়াল ফান্ড, তারপরে ব্যাংক, ইনস্টিটিউশনাল, এই যে যারা ট্রেড করে, এরা মূলত এই পজিশনাল ট্রেডগুলো ধরে।
হ্যাঁ, আমরা যারা রিটেলার আছি আমাদের এই পজিশনাল ট্রেড ধরার কোনো দরকার নেই, বাট পজিশনাল ট্রেডে প্রফিট বেশি। কীভাবে প্রফিট বেশি? তুমি কিন্তু একটা মার্কেটে তোমার নিজের ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো তুমি একটা ট্রেড পজিশন করে রাখতে পারো, ঠিক আছে? তুমি কিন্তু এই পেন্ডিং অর্ডারে নিজের পজিশন মতো একটা ট্রেড রান করে রাখতে পারো। এখন মার্কেট হচ্ছে ডাউন পজিশনে আছে, তুমি চাইতেছো যে মার্কেট যখন এইখানে আসবে তখন তোমার অর্ডারটা রান হবে অটোমেটিক, তুমি মার্কেটে থাকবে না, বাট তোমার ট্রেডটা অটোমেটিক রান হবে। এটাকে মূলত বলা হয় পেন্ডিং অর্ডার। তো এই পেন্ডিং অর্ডারগুলো মার্কেটে যারা বড় বড় ট্রেডার আছে এরা মূলত এই পেন্ডিং অর্ডারটা রান করে রাখে। যখনই মার্কেট এইখানে আসে তখন আবার নতুন করে সেল এন্ট্রি চালু হয়। তো এইটা কি করে দেখো, যারা এই যে প্রথমে যে এই মাঝ বরাবর যে অপশন আছে 0.5 লেভেল পর্যন্ত, এই 0.5 লেভেলে তারা অনেকেই এখান থেকে এন্ট্রি করে রাখে। যখন মার্কেট একটু ডাউন আপ করতে করতে যখন মার্কেট আবার এই 0.5 লেভেলে টাচ করে, 0.5 লেভেলে টাচ করার পরবর্তীতে তাদের অর্ডারগুলো অটোমেটিক চালু হয়ে যায়। চালু হওয়ার সাথে সাথে তাদের যে একটা সেলিংয়ের প্রেশার থাকে, ওই প্রেশারটা কিন্তু মার্কেট অটোমেটিক নিচের দিকে নিয়ে আসে। তো তোমার তো আর মার্কেটে বড় বড় মুভ ধরার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমার এখানে ছোট ছোট যে তুমি পজিশন পাবা, যেমন এখানে 0.5 থেকে যদি মার্কেটে তুমি ডাউন পর্যন্ত একটা ট্রেড নিতে পারো, এই ডাউনে তোমার যেটা প্রফিট হবে এইটাই তুমি ধরে রাখবা, ঠিক আছে? তুমি যদি চাও যে বড় বড় পজিশন ধরবা, তাহলে তোমার মোটামুটি ইনভেস্টিংয়ের দিকেই চলে যাওয়া ভালো। কারণ তুমি যদি বড় বড় পজিশন ধরতে চাও, যেমন তুমি যদি একটা বর্তমানে তুমি যে ট্রেড নিবা, মূলত ট্রেডিংয়ের 3টা স্ট্র্যাটেজি হয়: স্ক্যালপিং, ইন্টারডে এবং হচ্ছে যে লং টার্ম, ঠিক আছে? তো যারা যারা আর কি যে তোমার স্ক্যালপিং করে, তারা মূলত 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল বা অথবা মনে করো 10 মিনিট 15 মিনিটের ট্রেড নেয়, অথবা 1 মিনিটে এরকমভাবে ট্রেড নেয়। আর যারা ইন্টারডে করে ফুল একদিন, আজকে একটা ট্রেড চালু করছে, তারা মূলত পুরো একটা দিন পর্যন্ত ট্রেডটা রান করে থাকে, ট্রেডটা চালু করে থাকে। আর যারা ইনভেস্টিং করে তারা মূলত আজকে ট্রেড চালু করছে, 1 বছর 1.5 বছর পরে তারা তাদের প্রফিট মার্জিনটা নিয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে প্রথমেই আমরা মূলত এইখানে যারা রিটেলার ট্রেডার আছি, ছোট ছোট যারা ট্রেডার আছে, আমরা মূলত ছোট ছোট ক্যাপ ধরে মার্কেটের প্রফিট নিয়ে বেরিয়ে আসব, ঠিক আছে? এর জন্য আমরা 0.5 লেভেল থেকে এই যে মার্কেটের ক্যান্ডেলের শেষ পর্যায়ে এই পর্যন্ত যদি আমরা আসি, তাহলে আমাদের এই পর্যন্ত যে প্রফিট হবে এই প্রফিটটা নিয়ে আমরা স্টপ থাকবো, ঠিক আছে? তো এতে আমাদের মোটামুটি দেখা গেছে 5, 7, 10 যার ক্যাপিটাল বেশি, যেমন আমি যদি $10 দিয়ে রিস্ক নিতে পারি $2, তাহলে আমার ট্রেডিংয়ে আমাদের যতই পজিশন হোক না কেন আমার প্রফিট হবে কত? আমার এখানে প্রফিট হবে তাহলে $2। আর যদি আমার মনে করেন $50 আমার ক্যাপিটাল থাকে, তাহলে আমি ওইখান থেকে যদি $5 রিস্ক নিতে পারি, তাহলে $5 এখন মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস আসতেছে সামনে, তাহলে তোমরা বুঝতে পারবা যে $50 দিয়ে প্রতিদিন কত ডলারে ট্রেড করা উচিত। তো আমি এখানে একটা ছোটো ধারণা দিয়ে দিই, তোমাদের যদি $50 থাকে, তাহলে তুমি এখান থেকে যদি $5 রিস্ক নাও, পরবর্তীতে তুমি ওইখান থেকে $5 পাওয়ার সম্ভাবনা থাকে। বাট তুমি যদি রিস্কই নিতে পারো $2, তো ওইখান থেকে তো তুমি অবশ্যই $2ই পাবা, তাই না? তো এর জন্য যাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে বেশি থাকে তারা মূলত এখানে তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়, ঠিক আছে? তো বুঝতে পারলা, এখানে যদি তুমি $10 নিয়ে ট্রেডিংয়ে আসো, তাহলে এখান থেকে তুমি রিস্কে পাবা মাত্র $2। তো মাত্র $2 থেকে তুমি একটা ট্রেড মাত্র $2ই তোমার প্রফিট হবে। যেহেতু এটা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসে তোমরা ভালোভাবে বুঝতে পারবা, ওই ক্লাসটা না করলে তোমরা বুঝতে পারবা না। আর হইতেছে যারা $50 দিয়ে ট্রেডটা এখানে করবে, তারা মূলত এখানে $5 এক একটা ট্রেডে পাবে। এক একটা ট্রেডে যদি $5 বা সারাদিনের জন্য $5 পাবে, তারা সারাদিনে $5 ট্রেড যদি ট্রেড করে, একটা ট্রেড প্রফিট হবে, তাদের ওই $5 তারা পেয়ে যাবে। তাদের মোট ছিল কত? $50, এর সাথে যোগ হয়ে যাবে আরও $5, ঠিক আছে? $50 ছিল, এর সাথে যোগ হয়ে যাবে $5, মোট $55 হয়ে গেছে। আর তুমি যদি $10 দিয়ে ট্রেডিং করো, তাহলে তোমার ওই $10 যদি মাত্র $2 প্রফিট হয়, তাহলে ওইখানে মাত্র $12 হবে। তো প্রথমে তোমাদের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আশা করি অল্প ক্যাপিটাল দিয়ে তোমরা নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করো। রিয়েল ক্যাপিটাল ছাড়া কিন্তু স্ট্র্যাটেজি ভালোভাবে তৈরি করা যায় না। ডেমো দিয়ে তুমি সারাদিন প্র্যাকটিস করলে তোমার ভালোভাবে স্ট্র্যাটেজি তৈরি হবে না। তুমি যদি তোমার রিয়েল ডলার দিয়ে তুমি ট্রেড করো, যদি এখানে লস করো, ওইখান থেকে তুমি নোট করবা, ওখানে প্রফিট করলে তুমি ওইখান থেকে নোট করবা, এবং ওইটা থেকে তোমার একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি হবে তো তুমি কোথায় ট্রেড নিলা আর কোথায় তুমি লস করলা, ঠিক আছে? বা কীভাবে ট্রেড নিলা, কেন এখানে ট্রেড নিলা, এই প্রত্যেকটা বিষয় যখন লিখে রাখবা, তোমার সাথে সাথে ওইটা দিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে। পরবর্তীতে তুমি যখন বেশি ডলারে, ধরো $50 বা $100 বা $500 যখন তুমি অ্যাকাউন্ট নিয়ে আসবে, তখন কিন্তু তোমার ওই স্ট্র্যাটেজি থেকে তুমি প্রফিট করতে পারবা। এবং ওই যে জায়গা ভুল করছো $10 বা $20 দিয়ে, ওই ভুলটা কিন্তু এই $500 অ্যাকাউন্টে তুমি আর করবা না, ঠিক আছে? তো চলো এরপরে আমরা বুঝি ফেয়ার ভ্যালু গ্যাপ বিষয়। তো
তো যখনই মার্কেটে এখানে 0.5 লেভেলে মার্কেটে তাদের পেন্ডিং অর্ডারগুলো রান হয়ে যায়, তখন মার্কেট এখান থেকে ডাউন পজিশনে যায়। এখন এখান থেকে কীভাবে ডাউন পজিশনে যাবে, অবশ্যই এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে। তোমরা যে আগের ক্লাসে দেখছো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা তৈরি হবে। তারপরে এই কনফার্মেশনের পরেই তোমরা এখান থেকে ট্রেড নিবা, দেখবা যে একটা ট্রেডে মোটামুটি প্রফিট করতে পারবা, ঠিক আছে। 0.5 লেভেল থেকে যদি এখানে 0 পয়েন্ট পর্যন্ত তোমরা আসো, তাও মনে করো তোমাদের $2 $2 $5 $5 এভাবে তোমাদের প্রফিট কিন্তু হয়ে যাবে। তো তোমরা কন্টিনিউ এইভাবেই ট্রেড করবা। আর ফেয়ার ভ্যালু গ্যাপের মূল বিষয়টা হইতেছে যে জায়গাটা তোমাদের মূলত প্রথম ক্যান্ডেল এবং লাস্ট যে ক্যান্ডেল, এখানে বড় ক্যান্ডেলের যে মাঝখানে যে খালি অংশটা, এটাকে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। এখানে কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়, এখানে আমরা দেখতে পারি অনেকটাই সেলিং প্রেশার আছে, ঠিক আছে। এখানে অনেকটাই সেলিং প্রেশার আছে, এখানে কিন্তু মার্কেটটা তার মানে ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি। এখানে যখনই তারা ডাউনে যাওয়ার পরবর্তীতে আবার যখন মার্কেটে ঠিক এই ফেয়ার ভ্যালু গ্যাপের 0.5 লেভেলে চলে আসবে, তখন আমরা এখান থেকে ট্রেড রান করতে পারবো। ওকে, তো চলো এবারে এটা তো আমরা দেখতে পেলাম যে সেলিং মুভমেন্ট কীভাবে হয়। এবারে চলো একটা বাইং মুভমেন্ট এবং সেলিং মুভমেন্ট দুটাই একসাথে দেখি, ঠিক আছে। তো এটা দেখার আগে আমি তোমাদের কিছু কথা বলি। আমার এই যে যারা আমার সাথে গ্রুপে আসো, মানে যারা আর কি আমার সাথে ট্রেডিং করতে চাও, যারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS দিবে, আমি তোমাদের একটা গ্রুপে অ্যাড করে দিব। ওইখানে আমার পার্সোনাল গ্রুপ, ওইটা আমরা যারা যত ট্রেডার আছি আমরা সবাই একসাথে ওইখানে মিলে ট্রেড করি এবং প্রতিদিন অ্যানালাইসিস শেয়ার করি। তো ওইখানে আমরা মূলত কী করব, এই যে পিডিএফগুলো আছে, তোমরা যে ক্লাসে যে পিডিএফগুলো দেখতে পারতেছো, যে তোমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো তোমাদের ওইখানে সম্পূর্ণ পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা ওইখানে যারা গ্রুপে জয়েন থাকবা, তোমরা সাথে সাথে এটা ডাউনলোড করে এবং ওইখান থেকে তোমরা আরও বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। আমি ক্লাসে কেমন কেমন বুঝাই, তোমরা ওইটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং আরও ড্র করে রাখবা। তোমরা একটা নোট নিবা, নোটে ওইখানে তোমরা কীভাবে কোন ধরনের ক্যান্ডেল হয় ওইটা ড্র করবা এবং নিচে লিখে রাখবা, এক একটা ক্যান্ডেলের সাইকোলজি লিখে রাখবা, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আমরা মেইন বিষয়ে আসি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে দেখো এটা বাইং যে প্রেশার, বাইংয়েরটা কিন্তু এই যে বাইং যে প্রেশারটা আছে, এই যে বাইং, এখানেও কিন্তু সেম বিষয়। মাঝখানে একটা দেখো গ্যাপ আছে, এই যে গ্যাপটাকে আমরা মূলত বলতে পারি যে এখানে অনেকটাই বায়ার প্রেশার আছে। বায়ার প্রেশার আসে পরবর্তী যে মার্কেটটা যখন আবার আপে যাবে, আপে গিয়ে যখন আবার ডাউনে এইটার 0.5 লেভেল পর্যন্ত আসবে, তখন আবার আপের জন্য আমরা ট্রেড নিতে পারবো। এখানে কনফার্মেশন পাবো, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাওয়ার পরে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তোমরা কিন্তু 100% তোমরা এখান থেকে প্রফিট করতে পারবা। যদি তোমরা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখো, তাহলে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপের কনফার্মেশনের জন্য ওয়েট করবা। কনফার্মেশনের জন্য ওয়েট করা ছাড়া কেউ কোনো ট্রেড নিবা না। যদি দেখো তোমাদের যত তোমরা যেসব সাইকোলজি জানো, যেসব ট্রিক্স জানো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপরে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ জানতে পারলা, তো এই যে বিষয়গুলো যখন তোমরা দেখবা সব কিছু ব্যাটে বলে মিলে গেছে, তখন তোমরা একটা ট্রেড এন্ট্রি করবা, ঠিক আছে। আর মার্কেটে এসেই তোমরা ঢুকে সাথে সাথে যে ট্রেড নেবা, প্রফিট করে বেরিয়ে যাবা, এটা কিন্তু কোনো ট্রেডারের কাজ না, এটা কিন্তু একটা গেমবেলার কাজ। যারা গেমবেলিং করে তারা কিন্তু এই ধরনের কাজ করে, মার্কেটে আসার পরে সাথে সাথে ট্রেড নেয়, হইলে হইলো, না হইলে নাই, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে ট্রেডিং করতে আসছো, তোমাদের এখানে কিন্তু নলেজ নিতে আসছো। তো তোমরা অবশ্যই এই যে চার্টের উপরে বেশি ফোকাস দিবা এবং চার্ট বেশি বেশি দেখবা, তাহলে তোমাদের দেখবা একটা মাইন্ডে সেট হয়ে যাবে যে এখান থেকে তোমার ট্রেড নেওয়া উচিত এবং এখান থেকে তোমার ট্রেড নেওয়া উচিত না, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারলাম যে বাইংটা যেভাবে আমরা প্রথমে যে ওই ক্লাসে দেখলাম, মানে ওই পাশে দেখলাম আমরা সেলিংয়ের বিষয়টা। সেলিং ক্যান্ডেলটা দেখো, এখান থেকে যে সেলিং মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকেই মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। নিচে যখন মার্কেট গিয়ে এখানে 0.5 লেভেলে আসবে, তখন আমরা কনফার্মেশন পেয়ে এখান থেকে একটা ট্রেড নেব, ঠিক আছে। আর পরবর্তী এখানে দেখো যে বাইং প্রেশারটা, যখন এখানে মাঝখানে এই গ্যাপের 0.5 লেভেলে যখন আবার আসবে মার্কেট, এই উপরে যখন যাবে, যেহেতু এটা বাইং প্রেশার, তো মার্কেট তো অবশ্যই উপরে যাবে। উপর থেকে যখন আবার নিচের দিকে মার্কেট আসবে, 0.5 লেভেলে টাচ করবে, তখন তোমরা এখান থেকে একটা কনফার্মেশন পেয়ে এখানে একটা ট্রেড নেবা। বোঝা গেল? তো আজকের মূলত ক্লাসটাই ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। আর ফেয়ার ভ্যালু গ্যাপে মূলত অনেকেই আর কি গুলাই যায় যে কীভাবে এখানে ট্রেড নেয়, কীভাবে এখানে ট্রেড না নেয়, বা একটা ক্যান্ডেল হয়েছে বড়, এখানে আবার সাইকোলজির কী আছে। তো এখানে মূল সাইকোলজিটা হইতেছে 0.5, ঠিক আছে। তোমরা এখানে মূল সাইকোলজি হইতেছে 0.5 লেভেলে আসার সাথে সাথে তোমরা এখানে ট্রেড নিতে পারবা। এটা কিন্তু 100% কনফার্ম তোমার প্রফিটের ট্রেড। তো দেখো অনেকেই আছে যারা ট্রেডিং করতে চায় $10 $20 দিয়ে। আমি তাদের একটা কথা বলতে চাই যে তোমরা এখানে ফ্রি যে কোর্স দেখতে পারতেছো, এখানে তোমরা ফ্রি কোর্সটা করতে পারো ফ্রিতে। বাংলাদেশে অনেকেই এই ধরনের কোর্স করিয়ে মনে করো তোমাদের কাছ থেকে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা কোর্স এরকম চার্জ করে। তোমরা এই চার্জ ফি দিয়ে তারপরে তোমরা
কোর্সে জয়েন হও এবং তোমাদের এই ক্লাসগুলো করায়। তো মূলত বিষয় হইতেছে যেটা তোমরা কোর্সে করতে পারতেছো $10 সরি 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে যে তোমরা কোর্সগুলো করো, ওইটা তোমরা এখানে ফ্রিতে পাইতেছো। বাট ট্রেডিং করতে তো অবশ্যই তোমাদের টাকা লাগবে, ঠিক আছে? টাকা ছাড়া তো ভাই ট্রেডিং হয় না। ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ 99% ট্রেডার লস করে, মাত্র 1% ট্রেডার প্রফিট করে, ঠিক আছে? তো মাত্র 1% যে প্রফিটেবল ট্রেডার, ওই ট্রেডারের ভিতরে যদি তুমি থাকতে চাও তাহলে তোমার অবশ্যই প্রপারলি নলেজ থাকতে হবে এবং তোমার সাইকোলজিক্যালি অনেকটাই ঠিক থাকতে হবে। যেমন তোমার একটা মার্কেটে আসছো, সাথে সাথে দেখছো যে সেলিং কনফার্মেশন পাইছো, হ্যাঁ মার্কেটে আসছো 2 মিনিটের ভিতরে তুমি একটা কনফার্মেশন পাইছো, তুমি ওইখানে একটা ট্রেড নিলা। তো ওইখানে যে ট্রেড নিলা হয়তো বা একটা প্রফিট হবে, বা ওইরকম যখন তুমি 10টা ট্রেড নিতে যাবা দেখবা তোমার 9টা ট্রেড লস, একটা ট্রেড মাত্র প্রফিট, ঠিক আছে? এভাবে কিন্তু 2 মিনিট 3 মিনিটের ভিতরে কোনো কিছুর কনফার্মেশন পাওয়া যায় না। তোমরা একটা মার্কেটে এসে মিনিমাম 30 মিনিট পর্যন্ত তোমরা অপেক্ষা করবা একটা কনফার্মেশনের জন্য, তারপর একটা ট্রেড নিবা, ঠিক আছে? আর হইতেছে যে ক্যাপিটাল ছাড়া ট্রেডিং, ঠিক আছে? ক্যাপিটাল ছাড়া ট্রেডিং কোনোভাবেই সম্ভব না। তোমরা যারা যারা ছোটো ছোটো ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে চাও, তোমরা মিনিমাম $50 দিয়ে ট্রেডিংটা শুরু করো, তাহলে আশা করি তোমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছুই তোমাদের সঠিক থাকবে। এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সামনে ভিডিও আসতেছে, এই পরবর্তী ক্লাসেই মনে হয় মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসটা আসবে। তো তোমরা ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবা যে আসলে কত ডলার দিয়ে ট্রেডিং করলে সম্পূর্ণভাবে পারফেক্টভাবে রিস্ক ছাড়া থাকা যায়, ঠিক আছে? তোমার কাছে যদি দেখো $10 থাকে, তুমি যদি ওইখান থেকে মোটামুটি একদিনে $5 লস করে ফেলো, মানে প্রায় তোমার ক্যাপিটালের 50% লস। তো তুমি যখন তোমার ক্যাপিটালের 50% লস করবা, তোমার সাথে সাথে সারা রাত্রের ঘুম হারাম হয়ে যাবে, তোমার সাথে সাথে সারা রাত্রও আর ঘুমাবে না, ঠিক আছে? টেনশনে। তোমার কাছে যদি $50 থাকে, তুমি ওইখান থেকে যদি মাত্র $5 লস করো, দেখো যদি $10 জায়গায় যদি $5 লস করো, তো তোমার ওইখানে 50% লস। আর তোমার যখন $50 তুমি মাত্র $5 লস করবা, তখন কিন্তু তোমার মাথায় ওই ধরনের প্রেশার কাজ করবে না যে $5 লস হয়েছে, হ্যাঁ এত কিছু। তো তোমার $5 যখন লস হবে $50 থেকে, তখন তোমার মাথায় এতটা প্রেশার আসবে না। তুমি মনে করবা যেহেতু আমার কাছে $45 এখন আছে, আমি ওইটা থেকে আমি এবার রিকভারি করতে পারবো, ঠিক আছে? তো ট্রেডিং প্ল্যাটফর্মে কিন্তু লাভ লস এই দুইটা দিয়েই, ব্যবসা মানে লাভ লস দুইটাই আছে। যেহেতু আমরা বুঝি যে ব্যবসায় লাভ লস দুটোটাই আছে, তো অবশ্যই এখানেও লাভ লস দুটোটাই আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এখানে চেষ্টা করবা মোটামুটি একটা ক্যাপিটাল নিয়ে আসার জন্য, যে যে ক্যাপিটাল দিয়ে তুমি চাইতেছো তোমার সামনের ড্রিমগুলো পূরণ হোক, ঠিক আছে? তুমি যদি $10 দিয়ে ট্রেডিং করতে চাও, তাহলে $10 দিয়ে তুমি যে ট্রেডিং করবা, তোমার সারাদিনের যে ইনকামটা বা তোমার চলাফেরার জন্য যে ইনকামটা, এটা কিন্তু হয়ে যাবে। বাট তুমি যদি চাও তোমার ড্রিম পূরণ করতে, তাহলে কিন্তু তোমার অবশ্যই এখানে বেশি ক্যাপিটাল, বেশি বলতে তোমার যে ক্যাপিটালটা প্রয়োজন 50, 100, 500 এমন একটা ডলার যদি ক্যাপিটাল নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার আস্তে আস্তে ড্রিমগুলো পূরণ হবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই চেষ্টা করবা যাতে একটা মোটামুটি ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে পারো। আর এখানে তো তোমরা ফ্রি কোর্স পাইতেছো, এটা ভালোভাবে তোমরা কোর্সটা কমপ্লিট করো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে সব কিছুই বুঝতে পারবা। আর তোমরা সাইকোলজিক্যালি সবাই ঠিক থাকবা এবং কনসিস্টেন্সি ধরে রেখে তোমরা এই ট্রেডিং ক্লাসগুলো করো এবং ট্রেডিং করো। তো তোমাদের তো তোমরা যারা ট্রেডিং করতে চাও, তারা মূলত স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবা, তাহলে তোমাদের কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার থেকে সম্পূর্ণ আমরা যে ট্রেডিং গ্রুপ আছে তোমাদের সেখানে জয়েন করে দেব। আর আমাদের গ্রুপে জয়েন হতে তোমাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য দিতেছি, ঠিক আছে? তো একটা কথা আছে কি, যে তোমরা যারা ট্রেডিং করতে চাও, তারা মূলত এখানে আসছো কির জন্য, নলেজ নিতে, ঠিক আছে? এখন আমি তোমাদের আমার কাছে মনে করো 5 লিটারের একটা বোতল যে পানি আছে, ঠিক আছে? 5 লিটারের বোতল সম্পূর্ণ পানি আছে। এখন তোমরা আমার কাছ থেকে পানি নিতে আসছো, বাট সবাই 1 লিটারের বোতল করে পানি নিতে আসছো, হ্যাঁ? তো তুমি ধরো 1 লিটার পানিতে 1 লিটার বোতলে পানি নিতে আসছো, এখন আমার কাছে তো 5 লিটারের বোতলে পানি। আমি তোমাকে যদি 5 লিটারের বোতলের পানি তোমার 1 লিটারে সম্পূর্ণ দিতে চাই, তাহলে কি তুমি 1 লিটারের বোতলে নিতে পারবা? কোনোদিনও পারবা না। তাই তোমরা সবাই, আমি যে তোমাদের নলেজটা দিব, তোমরা নলেজ নেওয়ার জন্য প্রস্তুত থাকো। আর আশা করি তোমরা কোর্সটা করার পরে বেসিক টু অ্যাডভান্সের সম্পূর্ণ গাইডটা পেয়ে যাবা, যে কীভাবে তোমাদের ট্রেডিং করতে হবে, সম্পূর্ণ তোমরা নলেজটা পেয়ে যাবা। তো তোমরা কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করো এবং ট্রেডিং করো। আর যারা যারা ট্রেডিং করতেছো, আবারও বলি, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দাও, আর আমাদের সাথে গ্রুপে জয়েন হয়ে একসাথে ট্রেড করব। আর হইতেছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর হইতেছে ওইখানে তোমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্ট রেজিস্টার থেকে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখে নিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে মূল টপিক ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।